কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতে পারছি না। কি বলছে নিজেও জানি না। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন স্লো পয়জন দিয়ে দিল। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। আর নিচে নামবো, ঠিক আছে নামলাম। আজকে থেকে আর একটা সিদ্ধান্ত নিয়ে এই কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই। এটা ঠিক রাখবেন কারা দেখি? লিল্লাহে তাকবীর। এই আন্দাজ হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো। ঠিক আছে, যাক ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। আর কি ওয়াজ করব? এর উপরে আর কোনো ওয়াজ আছে? এইটা যদি আমার মনে হয়, কালকে আমি চুয়াডাঙ্গা ছিলাম শহরের পাশে, ওখানে মনে হয় এনএসআই রিপোর্ট দিয়েছে যে 5 লাখ মানুষ ছিল। এত মানুষ হয়েছে আমার জীবনে আমি অত মানুষ দেখি না এক জায়গায়। কালকে ওই জায়গায় যে হাত তুলেছে, আমার মনে হয় মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন নেই সেখানে আমি নেই, তাহলে এই দেশে আমার মনে হয় কয়েকটা দল বাদ দিয়ে বাকিগুলো সব আউট হয়ে যাওয়ার কথা। এই 5 লাখ মানুষ কালকে হাত তুলেছে, এর ভেতরে অন্তত যদি 1.5 লাখও ঠিক রাখে, তাও তো ওই আসনটা অন্তত কোরআনের হাতে চলে যায়। 1.5 লাখও ঠিক রাখবে না, দেখবেন বিড়ি আর বাকি জিনিস সব আল্লাহর রাস্তায় চলে গেছে। আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা চুয়াডাঙ্গা না, আমার চরিত্র অত ঝামেলা নেই, আমরা ইনশাল্লাহ ঠিক রাখবো। বলেন যত জেলায় গেছে হাদিসটার ব্যাখ্যা যত জায়গায় করেছি, আমার মনে হয় মানুষগুলো যদি যারা হাত তোলে শুধু এরাও যদি ঠিক রাখতো, তো বাংলাদেশে সেই আমার সেই 11 সালের পর থেকে যা শুরু হয়েছে আমার আলোচনা, ওই সময়ে দেশে ইসলাম কায়েম হয়ে যাওয়া। কোরআন নেই, আমি সেখানে নেই, তাহলে কোন দল টিকবে? আগে দেখবেন যে কোরআনের কর্মসূচি এই দলের ভেতরে আছে কিনা। অনেক দলের ভেতরে আমরা কোরআন দেখতে পাই, কিন্তু কোরআনের আয়াত পড়ে চলে যায় বাইপাস কাটিয়ে অন্যদিকে। বিভিন্ন দরবার কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখি, আয়াত পড়ে ঠিক, কানে হাত দিয়ে সুর করে তেলাওয়াত করছে কুল হুয়াল্লাহু আহাদ। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে ইসালে সাহাবে আয়াতটা পড়ে, কারণ জানে যে আয়াত পড়লে তিনবার পড়লে এই সূরাটা 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, এই নিয়তেই পড়ে। পড়ার পরে বাস্তবতা দেখি, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এবার আস্তে করে কাটছাট করে চলে যাচ্ছে উনি কুষ্টিয়ার বাইপাস দিয়ে। এবার বলে নবী কোন নবী? নিজেই বলে নবী ফাতেমার বাবা। এ ফাতেমাকে? হোসাইনের মা। হোসাইন মানে আমার সাথে যে হুজুরটা থাকে ওইটা, হযরতে হাসান হোসাইনের মা। এ হোসাইনের মা উনি কি করেছিলেন? হোসাইন শাহাদত বরণ করেছিলেন কারবালায়। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো, মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছিল কি? কুল হুয়াল্লাহু আহাদ, আর তাফসীর হচ্ছে কারবালার। তাও তো কারবালার যে 27টা শিক্ষা আছে, ওইগুলোও যদি সামনে নিয়ে আসে তাও তো মানায়। এমন এমন কথা হুসাইনের নামে চালিয়ে দেয়, হাসানের নামে, যেগুলো কোরআন হাদিসের বাস্তবতা ইতিহাসে কিচ্ছু নেই, ও ভণ্ডরা সব বানায়। আর আমরা গ্রাম্য মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে শুনি আর বলি যে হ্যাঁ ওয়াজ হচ্ছে, এই তো ওয়াজ হচ্ছে। এখানে কোরআনে কারীম কথা বলে ঠিক, কিন্তু কোরআন থেকে যে কথা আল্লাহ জানাতে চেয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে তার ওয়াহাদানিয়তের কথা, তার একাত্মবাদের কথা, এই কথাগুলোর যদি আহাদুন শব্দের, ইলাহুন শব্দের ব্যাখ্যা আমরা জনগণকে সঠিকভাবে শোনাতে পারতাম, এদেশের মানুষ আমার মনে হয় অনেকে পরিবর্তনের চেষ্টা করত। কালকে 2 জন যারা মুসলমান হয়েছে চুয়াডাঙ্গায়,
অশিক্ষিত মানুষ না, দুইজনে শিক্ষিত। ওখানে আমার শব্দের ব্যাখ্যা ছিল ইলাহ শব্দের সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির ওনার একটা লিখিত বইয়ের উপরে কালকে আলোচনা ছিল আমার। উনি ইলাহ শব্দের ব্যাখ্যা যেভাবে করেছিলেন, ওই শব্দের অর্থগুলো বাস্তবের সাথে যখন মিলিয়েছি, বলে একটা হিন্দু, তার কট্টর হিন্দু, খুব যত্ন সহকারে পূজা করে। আমাদের মুসলিমদের ভেতরে প্র্যাকটিসিং মুসলিম যেমন খুব বেশি অ্যাক্টিভ ভাবে যারা ইসলাম মানে, এই রকম লোক একটা। কথা শেষ করার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনি মুসলমান হয়ে গেলেন কেন? আপনি যেভাবে বুঝিয়েছেন আমি এতদিন পর্যন্ত ভাবি নাই, কারণ আমরা এইভাবে পড়াশোনা করার সুযোগ পাই নাই। আমাদের যে ধর্ম, ওই ধর্মে আমাদের কিতাবগুলো আমাদের পণ্ডিতরা ছাড়া, ধর্মের গুরু ছাড়া আমাদের পড়তে দেয় না। ইলা শব্দের যে অসারতার ব্যাখ্যা দিয়েছিলেন যে পৃথিবীর বহু ইলা আছে, আন্দাজে ইলা দাবি করে থাকে, ওদের কোনো কর্মক্ষমতা বাস্তবতা কিচ্ছু নেই। শেষ পর্যন্ত আমার বিবেকে নাড়া দিয়েছে, এই সত্যকে সত্য না মেনে মারা গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দেন আপনি আমার ইসলামে দীক্ষিত করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনে কারিম যেখানে নেই, আজকে থেকে আপনি সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন যে অন্য কোনো জায়গায় আর যাবেন না, আজকের এই মাহফিল আমার মনে হয় যদি ঠিক রাখতে পারেন হাতটা, এই আলোচনা, এই আয়োজন সাকসেস। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াত, যদিও এটা একটা সম্ভাবনা বাস্তবতা নিয়ে সামনে আল্লাহ আয়াতটা নাযিল করেছিলেন সূরা কাসাসের 85, 84, 83, 84 এই আয়াতগুলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পরকালের যে ঘর আছে, যে বিশাল জীবন আমাদের সামনে পড়ে আছে আমাদের চোখ বন্ধ হওয়ার পর, এখানে মানুষের জন্য আল্লাহ যে ঘর তৈরি করবেন, কাদেরকে এই ঘরগুলো আল্লাহ দেবেন তার বর্ণনা আল্লাহ দিয়েছেন এই আয়াতে। আমরা যেহেতু শুধু দুনিয়াদার না, আমাদের সামনে আরেকটা জগৎ আছে, এটা আমাদের বিশ্বাসে আছে না নেই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও কুষ্টিয়াবাসী, সূরা আলে ইমরানের 85 নাম্বার 185 নাম্বার আয়াতটার দিকে তাকান। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যা সৃষ্টি করেছি, জীবন যারে দিয়েছি তারে মরণ দেবই, সবাইকে একদিন মারা লাগবে। মারা যাওয়ার পরে দুনিয়ার জীবনে যে যা করেছে তার পারিশ্রমিক উজরত পুরস্কার আমি পরিপূর্ণ করে দেব। আমার তো মনে হয় একজন মানুষ যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস হালকা পাতলা আছে, এই মানুষের জীবনে আয়াতের দ্বারাই পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। যে আমি যত কিছুই করি, টাল বাহানা যাই করি, আমার কিন্তু মরা লাগবে, এ বিশ্বাস মানুষের ভেতরে 100% তৈরি হলে ওর জীবন পরিচ্ছন্ন হতে আস্তে আস্তে সম্ভব। কারণ যে যা করছে এটা কিন্তু বাদ যাবে না। ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি যাররা পরিমাণও ভালো মন্দ কাজ করে দুনিয়ায়, কিয়ামতের দিন সে পাবে কি পাবে? এর আগে যত তাফসীর আমি দেখেছি, পুরাতন ওল্ড তাফসীর, মুফাসসিরিন গ্রামে ইয়ারা শব্দের ব্যাখ্যায় দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে দেওয়া হবে, এতটুকুই শেষ। আধুনিক তাফসীর যারা বের করছেন, দেওয়া হবে এখানে লেখা নেই, ইয়ারা মানে চোখ দিয়ে দেখা। দুনিয়াতে আপনি ভালো মন্দ যাই করেন না কেন, যতটুকু করেন কিয়ামতের ময়দানে ওইটা আপনাকে ভিডিও ক্লিপ আকারে আল্লাহ দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যদি 100% কেউ বিশ্বাস করে, সে নিজের স্ত্রী বাদ দিয়ে কোনোদিন হোটেলে রাত কাটাবে? এদেশে কাটাচ্ছে না? কথা বলেন না কেন? 5 তারিখের পর থেকে আজকে এই 9 তারিখ, এই কয়েকদিনের ভেতরে আপনি দেখেছেন কি অবস্থা।
যত যত বড় বড় মহারথী দেখতাম ওদের চরিত্রতে এত নিচে নামতে পারে আমার বিশ্বাস ছিল না। বিশেষ করে দরবেশ বলে এত নিচে নামবে, অন্যের বউ ভাগিয়ে উল্টা পাল্টা কাজ চালিয়ে যাচ্ছে। দাড়ি কেটে নম হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে ওরা দাড়ি এটা আসল দাড়ি না, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা আত্মসাৎ করার দাড়ি এটা। অনেকে বিভিন্ন এরকম মেকি কাজ করে আমি দেখেছি। কুষ্টিয়ানা হালসায় যেন ওই যে 12 সাল 11 সালের দিকে এক দোকানে তেল নিচ্ছে এক লোক, দেখলাম বারবার তেলে মাপে কম দেয়। ঘুরে এসে ওরা বললাম, চাচা আপনি একটা কাজ করলেন কেন? আপনি বারবার এভাবে তেল মেপে দেন, ওই লোকটা তো বসে নাই, একটু আলাপ হলা। তা আপনি এসে তো টের পান যে কি করলেন। কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলেন, টুপি এখন আপনার মাথায় আছে, আর আপনি বারবার ওজনে কম দিচ্ছেন। নামাজ পড়ার এই হাল। পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, বেশি বজম, এটা আমার তেল বেচা টুপি আর এটা নামাজ পড়া টুপি। আমার মনে হয় এই দোকানদার যা করেছিল এই 15 বছর পরে দরবেশ ঠিক এইটাই করেছে। বৃষ্টি হচ্ছে নাকি? এখানে ত্রিপল দেয়া থাকলে হবে, বাকিগুলো বেচবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিছু মানুষ বাড়ি চলে যান, যারা ভেজে যাচ্ছেন বাড়ি চলে যান। এর ভেতরে নিয়ম ভালো থাকার পরও কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের বাজার। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, এ জেলা থেকেও যায়, কি খারাপ নিয়তে যায় না। আপনি পড়ে গেলাম লালমনিরহাট, নীলফামারী যারা আছে, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে, কারো নিয়ত খারাপ না। জায়গা পাচ্ছে না গরিব মানুষ, বাঁশের মাথায় উঠে আসতেছে কেন? আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। অথচ বাস্তবতা কি? এখানে কোরআনের নিয়ম নীতি চলে, যত শিরিক সব চলছে। এমনকি আমার যতটুকু বাস্তব দেখা, সারা দেশে কুড়িয়ে আপনি সেই কয় মন গাঁজা না পাবেন, এ মাজারে তার থেকে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খাওয়ায়, খান। এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা। এখানে কোরআনের কোনো নিয়ম নীতি নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি, মানুষ ভালো হওয়ার নিয়তে আসার পরও আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খাইতো না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামজা কে বলেন? এ কথাটাই হাদিসটা 100 ভাগ মানেন তো? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহর, আর উনি জানিয়েছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তোকে খারাপ বানাবো। কুষ্টিয়াবাসী আমরা কোরআনের এই চোখ, হাদিসের চোখ লাগিয়ে দিয়ে যারা দেখতে পাচ্ছি, আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি। খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না, আপনাকে খারাপ বানানো হবে। আর এর কর্তা হবেন কে বলেন? সুতরাং এটা বিশ্বাস যদি 100 ভাগ করে থাকেন, সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। বলেন